এই দিনটা ছিল অন্যান্য দিন থেকে একটু আলাদা, একটু স্পেশাল। আমরা সন্ধ্যেবেলা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু তার মধ্যে সব বোনেরা মিলে, কিন্তু তার মধ্যে আমার ছোটো বোন বেরোয়নি। ও একটু অন্যরকম, মানে একটু একা একা থাকার মতন। তো আমরা সবাই মিলে একটু বেরিয়ে গেছি। তার মধ্যে অপূর্বদা এসছে অনেকদিন পর। অপূর্বদা বলতে আমি বুঝিয়ে দিচ্ছি, অপূর্বদা আমার হচ্ছে বড় জিজু, কিন্তু আমরা একটু ভাই বোনের মতনই একটু থাকি বলে আমার বলে বলে হ্যাবিট হয়ে গেছে অপূর্বদাই, তো অপূর্বদাই বলি। আর অপূর্বদা আসা মানে হয়ে গেল মাম্মাম এবার চলে যাবে জয়পুর, তাই মন একটু খারাপ। আর সবাই যখন আমরা একজোট হই, তো কোথাও না কোথাও রোজ কোথাও না যাওয়া হবে, ঘুরতে যাওয়া হবে, কিছু খাওয়া হবে, মজা করা হবে। তো আজকে আমরা বেরিয়ে গেছিলাম একটু। সবার ফার্স্টেই চলে গেলাম অগরবতীর মন্দিরে, সেখানকার স্পেশাল চা খেতে। আর চা নিয়ে তো কিছু বলারই নেই। তখন ভাবছি একটু মায়ের মন্দিরে যাই, একটু প্রণাম করে আসি। যেহেতু সন্ধ্যেবেলায় এত ফাঁকা থাকে, দিনের বেলায় তুলনায় শান্তিভাবে এই টাইমটায় প্রণাম করা আর মাকে দেখা দর্শন পাওয়া যায়। সেখান থেকে বেরিয়ে এলাম, ঠিক পিসিচন্দ্র জুয়েলারির অপোজিটেই একটা ফুচকার দোকান ছিল। সেখানে ফুচকা খাওয়ার পরে সেখানে পাশেই ছিল হিন্দুস্তানে সবাই মিলে ঢুকে গেছে। এবার মাম্মা আগে যে সিট দখল করে নিয়েছে, নিজেই চেপে গেছে, নিজের সিটে নিজেই বসে গেছে। কি করা যায় অর্ডার ভাবা হচ্ছে, তার মধ্যে আমি একটু কায়দা মারছি। আমার কি, এরা আমাকে ঘুরতে নিয়ে এসছে, আমি তো খাবো আর ঘুরবো ভাই। তার মধ্যে দেখছি মাম্মামের খুব ভালোবেসে এসছে, সবাইকে নিজের মন থেকে একটা করে পাপ্পি দিচ্ছে। আমাকে একবার দিল, দিদিদের দিল, অবিদা থেকে একবার দিচ্ছে, সবাইকে ঘুরে দিচ্ছে। তার মধ্যে অর্ডারের খাবারগুলো চলে এসছে। একটা ভেজ কাটলেট এসেছিলো, আর একটা চিজ কর্ন পিৎজা, যেটা আমার অত ভালো লাগেনি। তারপর একটা চিজ স্যান্ডউইচ এসেছিলো, এটাতে আরও ঠিকঠাকই লেগেছিলো খেয়ে। তারপর ওখান থেকে চলে গেলাম ডাইরেক্ট আমরা বাজার কলকাতা। ওরা একটু কিছু দিদিরা কিছু জিনিস কিনলো, আর আমি আবার কায়দা মারছিলাম আয়নার কাছে গিয়ে। ঠিক আছে, তারপরে ওরা জিনিস কিনতে কিনতে কি মন হলো, আমাকে হয়তো কুর্তি কিনে দিল, যেহেতু ওরা কিনছে। আর মামামকে এই ব্যাগটা হাতে দিতে না দিতে ও নিয়ে এমন দৌড় মেরেছে, ওকেও এই ব্যাগটা কিনে দেওয়া হয়েছে। সেখান থেকে আমার বাড়ি যাওয়ার আবার দেখি একটা দোকানের দিদি অর্ডার করেছিল, সেখান থেকে নিয়ে নেওয়া হলো কিছু খাবার, নিয়ে আমরা চলে এলাম বাড়ি যখন এলাম তখন বাজে 9:28, অনেক রাত হয়ে গেছে। আর মা পকোড়া বানাচ্ছিল, সন্ধ্যে আসার কথা ছিল, সন্ধ্যে আসতে পারেনি, তাই রেডি করে মা রেখে দিয়েছিল। লাস্টে পকোড়া, এই চাউমিন আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে আজকে দিনটা করে শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও মিনি ব্লগটা, আর চেষ্টা করবো এমনি আরও ছোটো ছোটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। বাই।